এটা ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, এটার হাইট অনেক। আবার সামনে আসলেই চারির মধ্যে পা তুলে। কি খাবার দিব? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ঈদ অনেক আনন্দে কেটেছে। আলহামদুলিল্লাহ, আমারও ঈদ অনেক ভালো গেছে। তো আজকে যে জন্য ভিডিওতে আসা, এই কোরবানিতে 2025 কোরবানিতে আমি মোট কয়টা গরু বিক্রি করছি, কত লাভ করছি, মানে লাভ ক্ষতি আর কি, আজকে কিছুটা আপনাদেরকে জানাবো। এখন দুপুর, সব গরু আর কি খাওয়া দাওয়া করছে, করে এখন রেস্টে যাবে সবাই। এবার কোরবানিতে আমি মোট গরু বিক্রি করছি 5টা। আপনার মোট 5টা গরু, বড় ছোট মিলায়ে সব ধরনের গরুই আমার কাছে ছিল। তো এখনো যে পেছনে গরুগুলো দেখছেন, এগুলো আর কি আগামীতে বিক্রি করব। আগামী কোরবানি না, হয়তো যখন বাজার একটু ভালো যাবে অথবা যে গরুটা রেডি হয়ে যাবে। আমার এখানে সব ধরনের গরু আছে। পেছনে কিছু দেখছেন বকনা, তো চেষ্টা করছি বকনাগুলাকে মানে প্রোডাকশনে নিয়ে যাওয়ার জন্য, যতদূর নিয়ে যাওয়া। যে পেছনে দেখছেন অনেক ষাঁড় গরু আছে। এই একটা কোরবানির গরু আছে যেটা আমি বিক্রি করি না এবার, এই একটা গরুই। এটা কেন বিক্রি করিনি পরে জানাবো। তো এবার সর্বমোট আমি গরু বিক্রি করছি 5টা। 5টা গরু কেনা ছিল আমার 4,40,000 টাকায়, আর বিক্রি করছি মোট আর কি, যেটা দাঁড়ালে 7,22,500 টাকা। মোটামুটি আমি একটা গরু ছিল বেশ বড়। বেশ বড় বলতে কত, আপনার 2,15,000 টাকা যেটা বিক্রি করছি। মানে দাম অনুসারে আপনার আইডিয়া করে নেবেন যে গরুটার সাইজ কত হতে পারে। আর আমার কাছে 1 লাখ থেকে শুরু করে আপনার গরু ছিল 2 লাখ, 2.5 লাখের মতো। আমি 2টা হাটে গরু বিক্রি করছি। প্রথম হাটে বিক্রি করছি 2টা, পরবর্তী হাটে নিয়ে গেছি 3টা, সেই 3টাও বিক্রি করছি। আর যেটা বললাম যে একটা গরু আমি রেখে দিচ্ছি, ওইটা আসলে গরুটা দেখতেও সুন্দর, প্লাস ও আর কি রেডি হয় না। ওর যে পরিমাণ আমি চিন্তা করছিলাম যে গ্রোথটা আসবে, বাট আসে নাই। এই জন্য ওকে আর সেল করি না, ওকে রেখে দিছি। হয়তো আগামীতে বাজার একটু ভালো পেলে বা দাম পেলে বিক্রি করে দিব, কারণ দিন শেষে তো প্রফিট করতে হবে ভাই। এখন মোট গরু আছে ফার্মে আমার এখন 20টা, তার মধ্যে 5টা বিক্রি করে ফেলছি, মানে 25টার মধ্যে 5টা বিক্রি করে ফেলছি, এখন আছে 20টা। তা হয়তো আগামীতে আবার 1-2 দিনের মধ্যে আবার গরু কিনবো, কারণ 5টা জায়গা ফাঁকা আছে। তো ফাঁকা রেখে তো লাভ নাই, যেহেতু আমার এখানে 2জন কাজ করে, তাদেরকে মাসে আমার বেতন দেওয়া লাগে। তো সেই জন্য আর কি ফাঁকা রাখবো না। তো আপনারা হিসাব করেন যে 4,40,000 কেনা আর 7,22,000 বিক্রি, এর মধ্যে সব গরুতে লাভ হয়েছে এমন না, কিছু গরুতে লস হয়েছে, কিছু গরুতে লাভ হয়েছে। যেমন আমার একটা গরু কেনা ছিল, আমার গত ভিডিও দেখলে বুঝতে পারবেন, ওখানে একটা গরু ছিল বেশ ছোট করে। ওইটা আমার কেনা ছিল 1 লাখ টাকা, আর বিক্রি করছে 1,34,500 টাকায়। মোটের উপরে 4.5 মাসও হয় নাই, 4 মাস বুঝবেন হয়তো, 4.5 মাস বলতেছি, সরি, 3, 3.5 মাস থেকে 4 মাস মতো বসতেছি। এটা ওরকম, মানে বাজার এবার আপনার সকলেই জানেন বাজার কেমন গেছে এবার কুরবানির। আসলে প্রতিবার কুরবানি বাজার এরকমই থাকে। সবাই আসলে এক্সপেক্ট করে কুরবানিতে অনেক বেশি দামে বিক্রি করবে অথবা মানে ভালো একটা প্রফিট করবে, আর দিন শেষে সেটা হয় না। এছাড়া রোজার ঈদ, শবে বরাত, পয়লা বৈশাখ, এই টাইমগুলোতে গরুর বাজার তুলনামূলক ভালো থাকে। এটা অনেকে হয়তো জানেন যারা গরু পালেন। গরুটা কিন্তু বেশ সুন্দর, শিং টিং দিয়ে ঝুপ দিয়ে অনেক সুন্দর। চলুন গরুটা ভালোভাবে দেখাই। এই যে এই গরুটা আমি বিক্রি করি নাই এবার, কারণ কি, এটা হাটে তুলেছিলাম। প্রথম হাটে তুলে দাম আশানুরূপ পাই নাই, এই জন্য আর পরে হাটে নিয়ে যায় না। যে গরুটা যেহেতু 2 দাঁত, আমার এখানে সেই আর কি ওর 2 দাঁত হয়েছে। তো এই গরুটা চিন্তা করছে হয়তো যদি এর খুব ভালো ইয়ে হয়, হয়তো
কোরবানি রাখবো, না হলে হয়তো মাঝামাঝি সময় কোনো একটা সময় বিক্রি করে ফেলবো। আর এই একটা বাছুর আছে, যে বাছুরটা আমার নেওয়া ছিল, এটা এখন বেশ সুন্দর হয়েছে, বড় হয়েছে, একটু রাগি, হ্যাঁ, অল্পতে অনেক রাগ করে। এই বাপ। আর এই একটা লাল বাছুর, এই গোটা বেশ সুন্দর, বেশ কালারটা খুবই সুন্দর, মাশাল্লাহ, খুব ভদ্র এই গরুটা। আর এইখানে একটা বাছুর আছে, এই বাছুর ওই বাছুরটা, মানে যে এই এই লাল বাছুরটা আর এইটা হচ্ছে একসাথে নেওয়া ছিল আমার, মানে একই টাইমে নেওয়া। এটাও বেশ সাইওয়ালের আর কি। দেখছেন দেখছেন, এই কিরে, রাগ করতেছে, হ্যাঁ, ওদেরকে ভিডিও করছি, রাগ করছে। লোকটা দেখছেন এর, বেশ সুন্দর। হ্যাঁ, দাঁত দেখাও, দাঁত দেখাও। দাঁত কই, দাঁত কয় দাঁত? এখনো এটা দাঁতে নাই অবশ্য, আশা করি দাঁতলে আরো এরিয়া হবে। এখানে আরো কিছু ষাঁড় বাচ্চা আছে, এই একটা আছে। আর এটা সম্ভবত নেপালের যে গির, গির জাতের, আমি সঠিক না, আমি যতটুকু জানি আর কি। গিরের সাথে হয়তো সাহিওয়ালের ক্রস এরকম কিছু একটা, অথবা পাবনাই, আমাদের দেশীয় সাহিওয়াল যেটা পাবনাই বলে অনেকে। আর এই একটা আছে, এইটার জোড়া আমি বিক্রি করে দিছি। এটার জোড়াটা আমি 1,02,500 টাকায় বিক্রি করছি। আর এইটা রয়ে গেছে, এটা হয়তো মাংস হলে বিক্রি করে দেবো। আর এই একটা আছে, এগুলোটা বেশ সুন্দর দেখতে, হ্যাঁ, এগুলোটা বেশ রূপ, মানে রূপ আছে গরুর। আর এই দুইটা হচ্ছে আমার ফার্মের সবচেয়ে বড় গরু এখনো পর্যন্ত। এটা ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, এটার হাইট অনেক। আবার সামনে আসলেই চারির মধ্যে পা তুলে। কি খাবার দেব? শিং ধরলে খুব আর কি ইয়ে করে, খেলা করে। মাঝে মাঝে এসে এর দুই শিং ধরে টানাটানি করি, ও বেশ মজা পায়, আমারও বেশ ভালো লাগে। আর এই একটা বাছুর, যেটা আমার 1.5 মাস মতো হচ্ছে কিনা, এসেই আর কি খুরা রোগে আক্রান্ত হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোরবানির আগে আর কি ফার্মে খুরা রোগের আক্রমণ হয়। তো আল্লাহর মতো এখন সুস্থ, এখন বেশ ভালো, সেরে গেছে, খাওয়া দাওয়া শুরু করছে বেশ ভালো। এই একটা বাছুর আমার কাছে আছে শাহিওয়ালের, এই গরুটা মাশাল্লাহ অনেক অনেক সুন্দর, আশা করি অনেক ভালো ভালো মানের একটা ষাঁড় হবে, সেরকমটাই মনে হচ্ছে আমার। আপনারাও দেখে বলবেন যে কেমন হতে পারে এটা। এটা এখনো দাঁতে নেই, এটা এখনো বাছুর। আর এই একটা আছে দেশির মধ্যে, এটা দাঁত ভাঙছে মাত্র, মাত্র 2 দাঁত হয়েছে, এই জন্য আর কি মানে কোরবানিতে নিয়ে যায় নাই, এই গতকালকে আর কি এর দাঁত ইয়ে হয়েছে, তা এই জন্য রেখে দিছি যে কোরবানিতে নিয়ে যাব না, এটা কোরবানিতে বিক্রিও করি নাই। আর এর জন্ম থেকেই আর কি কানটা সম্ভবত কোনো কারণে কেটে গেছে, অথবা কাটাই আর কি, আমি কিনছি এইভাবে শুধুমাত্র বসে বিক্রি করার জন্য, কসাই গরু হিসেবে। তো মাশাআল্লাহ গরুটা বেশ বেশ সুন্দর হয়ে গেছে, খুব চঞ্চল, খুব লাফালাফি করে। তাহলে গরুর চঞ্চলতাই আপনাকে বলে দেবে যে গরু সুস্থ কিনা। তো যাই, যারা গরু কিনবেন তারা বুঝতে পারবেন যে যখনই দেখবেন গরুটা চঞ্চল, তখন সে সুস্থ। অনেক সময় হয় যে গরু অনেক নরম সরম, মানুষের মধ্যে যেরকম থাকে যে চঞ্চল প্রকৃতি মানুষ, অনেকে আছে অনেক ভদ্র নরম সরম, তো এই গরুটা হচ্ছে ওই রকম, বেশ ভদ্র, ওরকম দুষ্টামি করে না, তা মাঝে মাঝে করে, একেবারেই করে না তা না, মাঝে মাঝে করে, কিন্তু এ সুস্থ, এ এমনটা নয় যে অসুস্থ, এর স্বভাব চরিত্র এটাই এমন। আর এরা দুজন একসাথে খাই, এদেরকে আলাদা করলেও এরা আর কি আলাদা খায় না, এরা দুজনেই একসাথে খায়, তো এই জন্য আর কি এদেরকে একসাথে দেওয়া হয়েছে। তো যেটা বলছিলাম যে এবার কুরবানিতে আমার টার্গেট ছিল 6টা গরু, মানে বললামই তো কেন ওই গরুটা বিক্রি করি নাই, একটা গরু বিক্রি করি নাই, 5টা করেছি, 5টাতে আপনারাই বুঝতে পারছেন যে কেমন কি হয়েছে আমার গরুগুলো। আসলে 5টা গরু এভারেজে গেলে কিছুটা প্রফিট হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি এটাতেই খুশি, কারণ আমার ফার্মের বয়স
2 বছর এখনো হয়নি, তো 2 বছর ধরে শিখতেছি আর কি। এখনো হয়তো কিছুটা বাকি আছে, শেখার আসলে শেষ নাই, বাকি বলাটা ভুল হবে। তবে কিছুটা সাহস, কিছুটা আর কি অভিজ্ঞতা হয়েছে এই সম্পর্কে, এই লাইনে। তো সেই জায়গা থেকে বলবো যে আশা করি ভালো আছি, আর আগামীতে হয়তো আরো বেশি করতে পারবো, কারণ এবার আপনারা জানেন, আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন যে আমি এবার ধান লাগিয়েছি শুধুমাত্র বিচালি খরচটা বাঁচানোর জন্য। কারণ বিচালিতে প্রচুর দাম, বিচালির খড়ের প্রচুর দাম। শুধু কাঁচা ঘেঁস খেয়েও আসলে হয় না, কাঁচা ঘাস সবসময় দেওয়া যায় না, বৃষ্টি বাদলের সময় কাঁচা ঘাসটা দেওয়া যায় না। সেই জন্য ধান লাগিয়েছি বিচালি খরচ বাঁচানোর জন্য। গরুর খাদ্য খরচটা যত কমাতে পারবো তত কমে গরু দিতে পারবো এবং প্রফিটটাও আসবে। সবাই ভালো থাকবেন, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফার্মিং জাতীয় যত কিছু আছে আশা করি ভিডিও পাবেন আমার চ্যানেলে। গ্রাম্য ভিডিও কিছু পাবেন, যেগুলো গ্রামের কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে ভালো লাগে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার গ্রামে আমি কিভাবে থাকি, কিভাবে সব কিছু করি, আস্তে আস্তে দেখাবো। সাথে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আপনারা যাতে ভালো থাকেন সেই দোয়াই সবার জন্য করব। তো আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।